আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূর দূরান্ত থেকে সমবেত আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক বৎসর থেকে এই প্রোগ্রাম যে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর দরবারে অবনত মস্তকে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রোগ্রাম সূচিতে রয়েছে আমাদের নিয়মিত তাফসিরুল কুরআন এবং সূরা আলে ইমরানের শেষ অংশ। আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার পর সূরা আলে ইমরান শেষ করতে যাচ্ছি। তো আজকে 195 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত অর্থাৎ শেষ পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। তাবাসসুমকে আমি তেলাওয়াত ও তর্জমা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاستجاب له ربه
এবং করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। জবাবে তাদের রব বললেন, আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না। পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত। কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া ও কষ্ট দেওয়া হয়েছে এবং যারা আমার জন্য লড়েছে ও মারা গেছে, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে। এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে। হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফরমান লোকদের চলাফেরা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। এটা নিছক কয়েকদিনের জীবনের সামান্য আনন্দ ফুর্তি মাত্র। তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে, যা সবচেয়ে খারাপ স্থান। বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবনযাপন করে, তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচে যে ঝর্ণা দ্বারা বয়ে চলছে, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম। আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকদের জন্য তাই ভালো। আহলে কিতাবদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা আল্লাহকে মানে, তোমাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার উপর ঈমান আনে এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপর ঈমান রাখে। যারা আল্লাহর সামনে বিনত মস্তক এবং আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। আর তিনি বিশেষ চুকিয়ে দেওয়ার ব্যাপারে দেরি করেন না। হে ইমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিল পন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা সদ্দিয়া মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত পাঠ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও তরজমা শুনলাম। এখন আমি এর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার মাবুদের দরবারে সাহায্য চেয়ে নিচ্ছি। যা আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দিন এবং আমাকে কুরআন হাদিসের প্রেক্ষাপটে সঠিক ব্যাপার তুলে ধরার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে ইরশাদ করেন, জবাবে তাদের রব বললেন, আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না। পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত। কাজেই যারা আমার জন্য নিজেদের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেয়া ও কষ্ট দেয়া হয়েছে এবং যারা আমার জন্য লড়েছে ও মারা গেছে, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব এবং তাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবো যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে চলবে। এসব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে। আমি গত আলোচনায় বলেছি যে কয়টা আয়াত আমরা আলোচনা করেছিলাম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া ছিল যে মুমিন বান্দা কাকুতি মিনতি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াটা
চেয়েছে, সেই দোয়াটা কবুলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তিনি কি দান করবেন এখানে স্পষ্টভাবে তা তিনি জানিয়ে দিয়েছেন। বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় তখন আল্লাহ রব্বুল আলামিন তার ডাক শুনেন, এবং বান্দা যখন এই আশা নিয়ে চায়, এই ভয় নিয়ে চায় যে আমার আল্লাহ আমার ডাক শুনবেন এবং তার প্রতিফলও দান করবেন, আমরা দেখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়েছেন এই অংশে। এবং মহাগ্রন্থ আল কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার যে আহ্বান শুনেন এবং তার জবাব দিয়ে থাকেন, আমরা তা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা স্টাডি করেছি, আমরা আলোচনা করেছি। যেমন এই আয়াতের প্রেক্ষাপটে সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ, হে নবী, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে তখন তাদের বলে দাও আমি নিকটেই আছি। যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে তখন অবশ্যই আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুতরাং তাদেরও উচিত তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে এতে বিস্ময়ের কিছুই নেই যে তারা সুপথ প্রাপ্ত হবে। তাহলে এই আয়াতের সাথে আমরা সূরা বাকারার এই আয়াত, যেমন সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াতে যে উত্তরটা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে বান্দার ডাকের যে এত সুন্দর সাড়া, ঠিক তেমনিভাবে বান্দার আহ্বানের সাড়া সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে আমরা একটা মিল দেখতে পাই যে সূরা আলে ইমরানের 195 আর সূরা বাকারার 186 নম্বর আয়াত, মোটামুটি এখানে আলে ইমরানের এখানে জান্নাতের একটা পরিষ্কার বিবরণ দেয়া হয়েছে এবং দোয়া কবুলের যে প্রতিদানটা সেটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আর সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা খুব নিকটে আছেন, যারা ডাকে তাদের ডাক শুনেন এবং এর জবাব দিয়ে থাকেন। তাইলে এই আয়াতে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে যে কোনো ধরনের বিপদ মুসিবত যখন বান্দার উপর আসে তখন যত বড় ধরনের বিপদই হোক, বান্দা যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তাহলে আল্লাহ রব্বুল আলামিনও সেই বিশ্বাসের সঠিক জবাব তিনি দিয়ে থাকেন। এবং এ ব্যাপারে আমরা দেখি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রয়েছে, এক ব্যক্তি বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি ধৈর্যের সাথে সৎ নিয়তে বীরত্বের সাথে আল্লাহর পথে জিহাদ করি তবে কি আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, হ্যাঁ। দ্বিতীয়বার তিনি লোকটিকে জিজ্ঞেস করেন, তুমি কি বলেছিলে আবার বলো তো। লোকটি তার প্রশ্নের পুনরাবৃত্তি করে, মানে আবার সে তার সেই প্রশ্নটা বলে, তখন জবাবে আল্লাহ রসুল বললেন, হ্যাঁ,
কিন্তু ঋণ মার্জনা করা হবে না, একথাটি আমাকে জিবরাইল আলাইহিস সালাম এখনই বলে গেলেন। সুবহানাল্লাহ। ওই লোকটি যখন আল্লাহর কাছে প্রশ্ন করে যে ধৈর্যের সাথে, সৎ নিয়তে, বীরত্বের সাথে আল্লাহর পথে জিহাদ করলে আল্লাহ কি গুনাহ মাফ করে দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল, কোনো সন্দেহ ছিল না। তাই তিনি সাথে সাথে বললেন যে হ্যাঁ। ঠিক এই সময় আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বললেন যে কিন্তু তার ঋণ মার্জনা করা হবে না। যদি কোনো লোন থাকে তাহলে ওই লোনটা আল্লাহ তাআলা মাফ করবেন না, যেহেতু লোনটা হলো ব্যক্তির সাথে সম্পর্ক। তাই দুনিয়ায় থাকা অবস্থায় এই লোনটা পরিশোধ করে তাকে এখান থেকে বিদায় নিতে হবে। তাই এই হাদিস থেকে একটা ব্যাপার, এখানে আর একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যে লোন আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না, যেহেতু এটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়, এটা হলো বান্দার সাথে সম্পর্কিত। আর বান্দার সাথে যেটা সম্পর্ক সেটা আল্লাহ তাআলা বান্দার উপর ছেড়ে দেন, তার লেনদেনের ব্যাপার সে যেন দুনিয়াই শেষ করে আসে। যদি ঘটনাক্রমে কোনো ব্যক্তি লোন পরিশোধ না করে মারা যায়, তাহলে উত্তরাধিকারী যারা রয়েছেন তাদের দায়িত্ব হলো এই দাফনস্থ করার আগে, অর্থাৎ যখন ফিনারেল হয়, জানাজা সামনে দাঁড়িয়ে যায়, এই সময় সবাইকে সাক্ষী রেখে তার ব্যাপারে প্রশ্ন করা হয় যে এই ব্যক্তির উপর কারো কোনো পাওনা লেনদেন আছে কিনা, এবং সবাইকে সাক্ষী রেখেই তা যদি পাওনা থাকে তাহলে তার সন্তানরা এবং আত্মীয় স্বজনরা সেটা নিজেদের গাড়ে নেন এবং এই ব্যক্তিকে পরিষ্কার করে পবিত্র করে দুনিয়া থেকে বিদায় দেন। তারপর বলা হয়েছে যে জান্নাতের যে বিবরণটা, এখানে ওই হাদিসে আসছে যে জান্নাতের যে কি সুন্দর সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন যে এই ধরনের গুণ যাদের রয়েছে তাদেরকে তিনি মাফ করে দিবেন এবং এমন জান্নাতে তিনি প্রবেশ করাবেন যার চতুর্দিকে নহর রয়েছে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যেখানেই জান্নাতের বিবরণ আসছে সেখানেই এই কথাটি আসছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে চতুর্দিকে নহর বয়ে চলবে। সেই নহরের কোনোটাতে দুধ, কোনোটাতে মধু, কোনোটাতে সুরা, কোনোটাতে নির্মল পানি রয়েছে। এছাড়া এই জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রয়েছে যে কান কোনোদিন শুনেনি, যে চোখ কোনোদিন দেখেনি এবং যে হৃদয় তার কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহু তাআলা। এত সুন্দর জান্নাত, যে জান্নাতের বিবরণ যদি একজন মানুষ সারা জীবন বলতেই থাকে তাহলে সেই বলাটা তার শেষ হবে না। এবং এখানে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষ বা নারী, অর্থাৎ যেই ভালো কাজ করবে সেই তার কর্মফল আল্লাহ তাআলা নষ্ট করবেন না। সে পুরুষ হোক বা নারী, সবাই আল্লাহ তাআলার কাছে একই জাতির অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে এখানে কোনো ভেদাভেদ নেই, শুধু তার ঈমান আর আমলের উপরই তার কর্মফল তাকে দেয়া হবে। তারপর আল্লাহ তাআলা এখানে বলছেন যে যারা আল্লাহ তাআলার জন্য স্বদেশ ত্যাগ করেছে, ঘর বাড়ি থেকে যাদেরকে বের করে দেয়া হয়েছে, যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, লড়াই করেছে, তাদেরকে তিনি মাফ করবেন। এই যে কোয়ালিটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন, যে এর আগে সূরা আলে ইমরানে আমরা বিরাট বিস্তারিত বর্ণনা পেয়েছি। এখানে উহুদ যুদ্ধের ব্যাপারে অত্যন্ত বিস্তারিত আলোচনা আসছে যে কিভাবে মুমিনরা তারা বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তারা লড়াই করলেন, তারা স্বদেশ ছেড়ে আসলেন
তারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন যারা, তারাই ইহুদের ময়দানে লড়াইতে নিয়োজিত ছিলেন। এবং এখানে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা সবার উদ্দেশ্যে বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর উহুদের যুদ্ধে যে কিছুটা পরিবর্তন এসেছিল মুসলমানদের নেতৃত্বের লঙ্ঘনের ফলে, সেজন্য শেষ পর্যন্ত যুদ্ধ জয় হওয়ার একদম মুখামুখি হয়েও যে এই বুঝি মুসলমানরা জয়ী হয়ে যান, এই অবস্থায় যুদ্ধের মোড় ঘুরে গেল এবং জয় পরাজয় না হয়েই মুসলমানদের উপর অনেক বিরাট ধরনের ক্ষতি আসলো, অনেক আহত হলেন, অনেকেই শহীদ হয়ে গেলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ হয়, রক্ত ঝরে পড়ে শরীর থেকে। এই অবস্থায় মুসলমানরা অনেকেই মন মরা হয়ে যান। তাই এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমতাহানার 1 নম্বর আয়াতে উল্লেখ করেন, ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং তোমাদেরকেও এ কারণেই দেশ হতে বের করে দিচ্ছে যে তোমরা তোমাদের প্রভু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছ। সূরা মুমতাহানা 1। এটা হলো যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের ফলে তারা আল্লাহ রসুলকে এবং মুমিনদেরকে মক্কা থেকে তারা হিজরত করতে বাধ্য করেছে। এই ব্যাপারটা এই আয়াতেও সূরা আলে ইমরানে এই বিষয়টি উল্লেখ আসছে যে তারা স্বদেশ থেকে ভূমি ত্যাগ করেছে, ঘরবাড়ি ত্যাগ করেছে। সেই পিছনের ঘটনাটা আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন যে যারা নিজেদের ঘরবাড়ি ত্যাগ করেছে, নিজেদের দেশ ত্যাগ করেছে, এই ধরনের গুণাবলী যাদের মধ্যে রয়েছে, তার পিছনে মূল কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনা। তাই সূরা মুমতাহানায় এই কথাটি উল্লেখ করা হয়েছে। এরপর কাফেরদের সাথে মুসলমানদের শত্রুতার কারণটা কি, এটাও আল্লাহ তাআলা সূরা বুরুজের 8 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তারা তাদের সাথে শত্রুতা শুধু এ কারণেই করেছে যে তারা প্রবল প্রতাপান্বিত প্রশংসিত আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের এই গুণাবলী মহাগ্রন্থ আল কুরআনে চিরদিনের জন্য তুলে ধরেছেন যে কাফেরদের সাথে মুমিনদের শত্রুতার আর কোনো কারণ নেই, একটি মাত্র কারণ, এবং তা হলো যে তারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সেজন্যই তাদের সাথে এত বিশাল শত্রুতা, তাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে এমনভাবে নির্যাতন এবং নাস্তে নাবুদ করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই নির্যাতন, তাদের সেই আল্লাহর পথে জীবন দেয়া সব কিছু তিনি খুশি হয়ে গ্রহণ করে তাদেরকে তিনি ক্ষমা করে দেওয়ার ওয়াদা করেছেন। এবং ঈমানদারদের জন্য এর চেয়ে বড় কোনো গিফট আর হতে পারে না। সুবহান আল্লাহ তাআলা। দুনিয়ায় থাকা অবস্থায় এই জমিনের উপর অবস্থান করে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাওয়ার গ্যারান্টি নিয়ে যায়, তাদের মতো সৌভাগ্যশালী আর কে হতে পারে। আর আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই রয়েছে। সুবহান আল্লাহ। এর চাইতে ভালো প্রতিদান আর কিছুই হতে পারে না।
196 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, দুনিয়ার বিভিন্ন দেশে আল্লাহর নাফরমান লোকদের চলাফেরা যেন তোমাকে দুঃখায় ফেলে না দেয়। এটা নিছক কয়েকদিনের জীবনের সামান্য আনন্দ ফুর্তি মাত্র। তারপর এরা সবাই জাহান্নামে চলে যাবে, যা সবচেয়ে খারাপ স্থান। এই দুইটি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে উল্লেখ করে সম্বোধন করে বলছেন যে এই দুনিয়ার বিভিন্ন দেশে, অর্থাৎ সারা দুনিয়াব্যাপী আল্লাহর নাফরমান বান্দারা যেভাবে আনন্দ ফুর্তি করে চলাফেরা করে, এই চলাফেরা, তাদের বিলাস বেশন, তাদের শক্তি সামর্থ্য, এগুলো যেন নবীকে এবং নবীর উত্তরাধিকারী যারা নবীর উম্মত, তাদেরকে যেন দুঃখায় না ফেলে। এর কারণ হলো, আমাদের চোখের সামনে যখন আমরা দেখি আজকের এই বিশ্বে যত অমুসলমানরা রয়েছে, তারা বিশ্বের মধ্যে লিডারশিপ দিচ্ছে। তাদের হাতে রয়েছে টেকনোলজি, তাদের হাতে রয়েছে যে বিভিন্ন ধরনের এত যে নিউক্লিয়ার অস্ত্রশস্ত্র, সব দিক দিয়েই তারা পরিপূর্ণ, এবং তাদের মাধ্যমে তাদের দুঃখায় পড়ে মুসলমানরা তাদের অনুসারী হচ্ছে, এবং দুনিয়া জুড়ে মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, অশান্তি, ঈমান থেকে যে অনেক দূরে মুসলমানরা অবস্থান করার কারণ হলো যে তাদের আল্লাহর এই নাফরমানদের চলাফেরা দেখে তারা বিভ্রান্ত হচ্ছে। তাই দুনিয়ার এই এক্সাম্পল যদি আমরা চোখের সামনে তুলে ধরি এবং এ থেকে আল্লাহ রব্বুল আলামিনের যে সন্তোষজনক যে নির্দেশটা, সেটা যদি আমরা আমাদের জীবনের জন্য শিক্ষা নেই, যে নবীকে উদ্দেশ্য করে সারা দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিচ্ছেন যে কাফেরদের চরিত্র আগে যেমন ছিল, আজকেও তেমন আছে এবং ভবিষ্যতেও তেমনি থাকবে। তাদেরকে যে শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি এবং জীবনে আনন্দ করার যে উপকরণ এবং প্রাচুর্য যা দেয়া হয়েছে, সেটা দেখে যেন ঈমানদাররা বিভ্রান্ত না হয়, যেহেতু এই প্রাচুর্য, এসব শক্তি শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিনের জন্য, এবং এসব পেয়ে তারা যে আনন্দ ফুর্তিতে তারা লিপ্ত হয়ে রয়েছে, এটা হলো তাদের জন্য একটা দুঃখা, আর কিছুই নয়। যেহেতু ঈমানদারদের জন্যই আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রহমত, নিয়ামত, ঈমানদারদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং চিরস্থায়ী নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আর যারা কাফের, মুশরিক, মুনাফিক, ফাসিক, তাদের জন্য রয়েছে, পাপীদের জন্য রয়েছে অনন্ত জীবনের জন্য জাহান্নাম, যা অত্যন্ত খারাপ স্থান। যেমন আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, তুমি কাফেরদের মাতালতা, আনন্দ বিহ্বলতা, সুখ সম্ভোগ এবং ঝাঁকজমকের প্রতি দৃষ্টিপাত করো না। অতি সত্বর এসব কিছু বিনষ্ট, বিলীন হয়ে যাবে এবং শুধু তাদের দুষ্কার্যসমূহ শাস্তির আকারে তাদের উপর অবশিষ্ট থাকবে। তাদের এসব সুখের সামগ্রী পরকালের তুলনায় অতি নগণ্য। এবং এ বিষয়ে সূরা আল মুমিনুনের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ তাআলার আয়াতসমূহের ব্যাপারে শুধুমাত্র কাফেররাই ঝগড়া করে থাকে, সুতরাং তাদের এই আনন্দ ফুর্তি যেন তোমাকে প্রতারিত না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এবং নবীর মাধ্যমে সমস্ত উম্মতকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে কোনো অবস্থায় কাফেরদের এই আনন্দ উল্লাস প্রভাব প্রতিপত্তি বিলাস বেশন মুসলমানদেরকে যেন কোনো অবস্থায় প্রতারিত না করে, ইমানদারকে যেন প্রতারিত না করে। যেমন আল্লাহ রবুল আলমিন সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম খায়রান ইল্লা আনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুম মুহিন। অবিশ্বাসকারীরা যেন ধারণা না করে যে আমি যে তাদেরকে অবকাশ দিচ্ছি তা তাদের জন্য উত্তম। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি যেন তাদের পাপ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এখানেও আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের উদ্দেশ্যে এটা বলে দিচ্ছেন যে তাদের এই আনন্দ ফুর্তি দেখে মনের মধ্যে যেন কোনো ধরনের দুর্বলতা না আসে, তারা যেন বিভ্রান্ত না হন, তারা যেন কনফিউজড না হন, যেহেতু তাদের এই আনন্দ তাদের এই বিলাস বেশন আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার কারণ হলো তাদের ভবিষ্যতে রয়েছে অপমানজনক শাস্তি, আর মৃত্যুর পর আখেরাতে তাদের কোনো পাওনা নেই। আর দুনিয়ার জীবনটা হলো হাতে গোনা কয়টা দিন, তাই এই কয়টা দিন আল্লাহ তাআলা তার বান্দা হিসাবে যত বড় পাপী হোক তিনি দুনিয়ার মজা লুটে নেয়ার এই সুযোগ তাদেরকে তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের যে কি পরিমাণ কষ্ট বারবার আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, বড় খারাপ আবাস এই জাহান্নাম। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَإِن يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوهَ بِئْسَ الشَّرَابُ وَسَاءَتْ মুরতাফাক। দুজকিরা পানি চাইলে এমন পানি দিয়ে তাদের আপ্যায়ন করা হবে যা গলিত ধাতুর মতো, যা তাদের চেহারা দগ্ধ করে দেবে। কত নিকৃষ্ট পানীয় এবং কি জঘন্য আবাস। সূরা আল কাহফের 29 নম্বর আয়াত। তাইলে আমরা শুধুমাত্র একটা আয়াত উল্লেখ করেই আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল, এবং বিভিন্ন সময়ে আমরা দুজখের ভয়াবহ অবস্থা জানার জন্য কুরআনের বিভিন্ন আয়াত এবং হাদিস শরীফের বিভিন্ন নবীর বাণী বিভিন্নভাবে আমরা উল্লেখ করে আসছি, এবং আমাদের কারো জানার অভাব নেই যে দুজখের অবস্থা যে কত কঠিন, যা কোনো মানুষ সহ্য করতে পারবে না। শুধু মুখে উচ্চারণ করতে গিয়েই শরীরটা শিউরে উঠে যে কিভাবে মানুষ এত কষ্ট সহ্য করবে। এবং যারা এই দুনিয়ায় এত আরামের জীবন যাপন করে গেছে, যারা দুঃখটা কি বুঝতে পারতেছে না। একটা কথা বলা হয় যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে যারা খুব ধনীর ঘরে জন্ম নেয়, যারা কোনোদিন মানে অভাব অনটন এগুলা দেখে নাই, তাদেরকে বলা হয় যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়।
তো এই মানুষগুলোর পরিণতি হবে খুবই খারাপ যদি তারা আল্লাহর কাছে তওবা না করে এবং আল্লাহর পথে ফিরে না আসে। 198 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, বিপরীত পক্ষে যারা নিজেদের রবকে ভয় করে জীবনযাপন করে তাদের জন্য এমন সব বাগান রয়েছে যার নিচে দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে চলবে, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারির সরঞ্জাম। আর যা কিছু আল্লাহর কাছে আছে নেক লোকদের জন্য তাই ভালো। আল্লাহ তাআলা এখানে মুমিন লোকদের অবস্থা বর্ণনা করছেন যে যারা তার রবকে ভয় করে জীবনযাপন করে তাদেরকে তিনি কি নিয়ামত দিবেন, তাদের মেহমানদারির সরঞ্জাম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার সেই নেককার বান্দাদেরকে তিনি জানিয়ে দিচ্ছেন। যেমন মুমিনদের বর্ণনা দেয়া হচ্ছে এভাবে যে এ মুত্তাকি দলটি কিয়ামতের দিন এমন জান্নাতে প্রবেশ লাভ করবে যার পাশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। তাফসিরি ইবনে মিরদুয়াইয়ের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে পুণ্যবান বলার কারণ এই যে তারা পিতামাতার সাথে ও সন্তানাদির সাথে সৎ ব্যবহার করে থাকে, যেমন তোমার উপর তোমার পিতামাতার অধিকার রয়েছে তদ্রূপ তোমার উপর তোমার সন্তান সন্ততির অধিকার রয়েছে। এ প্রসঙ্গে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পুণ্যবান ওই ব্যক্তি যে কাউকে কষ্ট দেয় না। তাইলে বড় সুন্দর একটা কথা হাসান বসরির যে বাণী, যে পুণ্যবানের বিশ্লেষণ করতে গিয়ে তিনি অত্যন্ত সংক্ষেপে একটি কথা বলছেন যে ওই ব্যক্তিই পুণ্যবান যে কাউকে কষ্ট দেয় না। এর মানে হলো আমরা যদি সমাজের দিকে তাকাই তাইলে দেখি অধিকাংশ মানুষকে নির্যাতন করে, মানুষের সাথে খারাপ আচরণ ব্যবহার করে, বাইরে তাকে যত ভালো মানুষই মনে করা হয় কিন্তু আসলে সে তার অন্তরের মানুষটি এত ভালো না। সে নিজের জন্য যেটুকু তার কাছে পছন্দনীয় মনে হয় মুমিনের গুণ হিসাবে যেটা অন্যের জন্য পছন্দ করা উচিত আসলে সে অন্যের জন্য তা পছন্দ করে না। যেমন আমার প্রায় একটি ঘটনা মনে হয়, আমি যখন দেশে গেলাম তো একটা পরিবার আমি খুব ভালোভাবে দেখার সুযোগ হলো। তো উনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই উচ্চশিক্ষিত মানুষ। তো উনাদের কাজের মেয়ে যেটা সেটা উনাদের আপন আত্মীয়, সম্পর্কে বাগিনী। কিন্তু লোকজন যখন আসে আত্মীয় মেহমান কেউ জিজ্ঞেস করে ওকে, তো উনারা বলে যে ওটা কাজের মেয়ে, এবং তার লেবাস পোশাকও এমনভাবে যে আমাদের ঘরে যখন লোকজন আসতো তখন আমাদের কাজের মেয়েকে দেখে সবসময় বলতো আপনার মেয়ে নাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তার চেহারা সুরত কথাবার্তা কাপড় চোপড় চলাফেরা দেখে মানুষ চিন্তাও করতে পারতো না যে ওটা বাইরের মানুষ। আর ওই মেয়েটা আত্মীয় হওয়া সত্ত্বেও তার চেহারা সুরত আচরণ লেবাস সব দেখে মনে হয় যে না আসলেই ওইটা বাংলাদেশের যে কাজের মানুষের সংজ্ঞা অনুযায়ী ও কাজের মানুষই। তার চেয়েও বড় দুঃখজনক ঘটনা আমি দেখলাম যে এইভাবে ফ্লু আসছে, খুব কাশি জ্বর সবার ঘরের ভিতরে। তো বাচ্চাদের জন্য তো বিশেষ ব্যবস্থাই রয়েছে, খাওয়া দাওয়া আদর আপ্যায়ন ওষুধপত্র। যখন মহিলার অসুখ হইল তখন উনিও স্বাভাবিক, যেটা অসুখ হইলে সবাই ঔষধ নেয়, কিন্তু কাজের মেয়েটার অসুখ হলো, ও ঘরের কাজ করতেছে, বাচ্চাদেরকে দেখাশোনা করতেছে। সবচেয়ে আগে যে মানুষটার চিকিৎসা হওয়া প্রয়োজন, যেহেতু
সবাই তো রেস্ট নিচ্ছে, আদর যত্নে লেফ মুড়ি দিয়ে শুইতে পারতেছে, কিন্তু ওই মেয়েটির কিসমতে তো তা নাই। সেজন্য তার অন্ততপক্ষে কাজের প্রয়োজনেও তার ওষুধের ব্যবস্থা করা প্রয়োজন, আর মানুষ হিসাবে তো অবশ্যই। কিন্তু আমি দেখে অবাক হলাম যে এক ডোজ ঔষধ পর্যন্ত, কফ সিরাপ টেবিলের উপর, ওরা সবাই নিচ্ছে, কিন্তু ওই মেয়েটাকে এক ডোজ কফ সিরাপ দেওয়া হচ্ছে না। এবং আমি ওদের এই চালচলন আর ব্যবহারে তো মানে এমনভাবে বুকা হয়ে গেলাম যে আমি যে একটা সিরাপের জন্য নিয়ে আসব, আমি সাহস করতে পারতেছি না যে ওরা মাইন্ড করে ফেলবে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি না হয় নিয়ে ওটাকে এনে দাও, আমি সাহস করতে পারতেছি না। ওদের এই চলা ফিরা ব্যবহার দেখে আমি কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেছি, যে এই ধরনের মানুষ আমি কল্পনাও করতে পারিনি, যে অন্তত শিক্ষিত মানুষ যারা নামাজ রোজা করতেছে। তখন এখন আমার সর্দি কাশি আসলেই, কফ সিরাপ দেখলেই ওই চিত্রটা আমার মনে পড়ে। আর ওই মেয়েটা আমাকে খুব দুঃখ করে বলল, তো দেখেন আমি উনাদের আপন আত্মীয়, কিন্তু উনারা সব মানুষকে কাজের মেয়ে বলে পরিচয় দেয়। এত নির্ভরযোগ্য একটা মানুষ তুমি পাইছো, বিশ্বাসী, নিজের মতো করে সব করতেছে, আর তার সাথে এই আচরণ, আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবেন। এজন্য খুব সুন্দর হাসান বসরির ওই কথায় আমার ওই ঘটনাটা মনে পড়ে গেল, যে সেই পুণ্যবান যে অন্যকে কষ্ট না দেয়। কিন্তু মানুষ এত স্বার্থপর যে অল্প জিনিসের মধ্যে মানুষ এত যে সীমালঙ্ঘন করে ফেলে। তাই এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হওয়া প্রয়োজন, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। সামান্যের জন্য আমরা যেন পরীক্ষায় ফেল না করি, বরং আমরা যেন নিজের জন্য যা পছন্দ করি, অন্য জনের জন্য যেন তাই পছন্দ করি। এই ব্যাপারটি আমাদের মনে রাখা প্রয়োজন। 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে মানে, তোমাদের কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার উপর ঈমান আনে, এবং এর আগে তাদের নিজেদের কাছে যে কিতাব পাঠানো হয়েছিল তার উপরও ঈমান রাখে। যারা আল্লাহর সামনে বিনত মস্তক এবং আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, আর তিনি হিসেব নেয়ার ব্যাপারে দেরি করেন না। এখানে আহলে কিতাবদের কিছু লোকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, যে এই আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহকে মানে, এবং যে শেষ কিতাব মহাগ্রন্থ আল কুরআন, সেই কিতাবের উপরও তারা ঈমান আনে, এবং এর আগে যে কিতাব পাঠানো হয়েছিল তাদের নিজেদের কিতাব, তার উপরও তারা ঈমান আনে, এবং আল্লাহর সামনে তারা বিনত মস্তক হয়, এবং তারা আল্লাহর আয়াতকে সামান্য দামে বিক্রি করে না। আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে প্রশংসা করতেছেন যে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে। হাদিস শরীফে রয়েছে এ সম্পর্কে একটি ঘটনা খুব সুন্দর, যে যখন হিজরত করে প্রথম দিকের হিজরতকারীরা যারা নাজ্জাশীর দরবারে গেলেন, এবং তিনি তাদেরকে খুব উত্তম আচরণ করলেন তাদের সাথে, এর মধ্যে হজরত জাফর ইবনে আবু তালিব তিনিও ছিলেন। তো অনেক বড় ঘটনা, তো আমি সংক্ষেপে ওই ঘটনাটা তুলে আনতেছি, যে যখন কাফেরদের কিছু লোক কুরাইশদের সেখানে পাঠানো হলো যাতে নাজ্জাশী এদেরকে বিদায় দিয়ে দেয়, মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে এবং বিরাট উপঢৌকন দিয়ে
তারা চক্রান্ত করে নাজ্জাশীর দরবারে পাঠায়। নাজ্জাশী তাদের উপঢৌকন ফেরত দেন এবং জাফর ইবনে আবু তালিবকে দরবারে ডেকে তাদের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি খুব সুন্দর প্রশ্নের জবাব দেন এবং সূরা মারিয়াম পাঠ করেন। সূরা মারিয়ামের এই তেলাওয়াতের সময় জাফর ইবনে আবু তালিব তিনি কাঁদতে শুরু করেন। যেহেতু তাদের নিজেদের ভাষাই হলো আরবি, তিনি বুঝতেছেন আল্লাহ তাআলা কি নিয়ামত পাঠিয়েছেন, তাই তিনি কাঁদতে শুরু করেন। এর ফলে সমস্ত জনতা, উপস্থিত জনতা, তারা কাঁদতে থাকেন এবং নাজ্জাশী নিজেও কাঁদতে থাকেন। তাদের দাড়ি মুবারক সব অশ্রুতে ভিজে যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর মৃত্যু সংবাদ পাওয়ার পর বললেন, তোমাদের ভাই নাজ্জাশী আবিসিনিয়ায় মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। অতঃপর তিনি মাঠে গিয়ে সাহাবীদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করতো তার জানাজার নামাজ আদায় করেন। তাফসির ইবনে মিরদুয়াইয়ের মধ্যে রয়েছে, যখন নাজ্জাশী ইন্তেকাল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। এতে কতগুলো লোক বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই খ্রিস্টানের জন্য ক্ষমা প্রার্থনা করতে বলেছেন যে আবিসিনিয়ায় মারা গেছে। তখন এই আয়াত অবতীর্ণ হয়। কুরআন করিমই যেন মুসলমান হওয়ার সাক্ষ্য প্রদান করছে। তাফসির ইবনে জারিরে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে নাজ্জাশীর মৃত্যুর সংবাদ দিতে গিয়ে বলেন, তোমাদের ভাই আশহামা মারা গিয়েছেন। অতঃপর তিনি বাইরে বেরিয়ে যান এবং যেভাবে তিনি জানাজার নামাজ পড়াতেন ওইভাবে 4 তাকবীরে জানাজার নামাজ আদায় করেন। এতে মুনাফিকরা ওই প্রতিবাদ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে এই আয়াতটি অবতীর্ণ করেন। তাইলে আমরা এই ঘটনা থেকে আমাদের কাছে পরিষ্কার যে নাজ্জাশী ইসলাম গ্রহণ করেন, তিনি তার কিতাবের উপর বিশ্বাসী ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী এবং মহাগ্রন্থ আল কুরআন যে শেষ কিতাব, এর উপরও তিনি বিশ্বাস স্থাপন করেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ, গায়বী জানাজার নামাজ আদায় করেন। যেহেতু নাজ্জাশী ছিলেন আবিসিনিয়ায় আর নবী ছিলেন তখন মদিনায়, তাই আর মুনাফিকরা যখন এর উপর প্রতিবাদ করে তখন মহাগ্রন্থ আল কুরআনে এই সাক্ষী দেয় যে না, আসলে তিনি মুসলমান ছিলেন এবং এই ধরনের লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, তাদেরকে তিনি মাফ করে দেন এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেন। শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আশা করা যায় তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। এখানে ঈমানদারদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকটি নির্দেশ তিনি দিয়েছেন। আমরা যদি যথারীতি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে কয়েকটা নির্দেশ। একটা হলো সবর এবং 2 নাম্বার হলো যারা বাতিলের বিরুদ্ধে মোকাবিলা করা দৃঢ়তার সাথে, আর হকের পথে উঠে পড়ে লেগে থাকা, আল্লাহকে ভয় করা। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন যে অবশ্যই ঈমানদাররা সফল কাম হবে। সহিহ মুসলিম ও সুনানে নাসাইতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসো আমি তোমাদেরকে এমন কাজ শিখিয়ে দেই যার ফলে আল্লাহ তাআলা পাপ মার্জনা করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। কোন কাজ? নাম্বার 1, কষ্টের সময় পূর্ণভাবে ওযু করা। নাম্বার 2, মসজিদের দিকে গমন করা।
নাম্বার 3, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা। এটা হলো মুমিনের গুণাবলী। আমরা যেন এই গুণাবলী অর্জন করি, যখন বিপদ মুসিবত অসুবিধা মানসিক যাতনা শারীরিক যাতনা আসে, তখন যেন আমরা অজু করি। যখন অজু করতে মন চায় না, তখন যেন আমরা অজু করি। আর মসজিদের দিকে গমন করা, আর এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা, এটা হলো মুমিনের বড় ধরনের গুণ। অন্য একটা হাদিসে আসছে, আমিরুল মুমিনুন হজরত উসমান ইবনে আফফান স্বীয় মিম্বরের উপর ভাষণ দানকালে বলেন, আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুখের কথা শোনাচ্ছি। আমি বিশেষ এক খেয়ালে এ পর্যন্ত তোমাদেরকে তা শুনাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আল্লাহর পথে 1 ঘন্টা পাহারা দেয়া 1000 রাতের ইবাদত হতে উত্তম, যে রাতগুলো দাঁড়িয়ে এবং দিনগুলো রোজায় কাটিয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় যে 1 ঘন্টা পাহারার মূল্য হলো যে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে আর দিন রোজায় কাটায়। এত বেশি মর্যাদা দেয়া হয়েছে আল্লাহর পথে পাহারা দেয়া, আল্লাহর পথে সময় ব্যয় করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সুনানে মাজার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, মুসলমানদেরকে নিরাপদে রাখার উদ্দেশ্যে 1 রাত আল্লাহর পথে পাহারা দেয়া 100 বছরের ইবাদত অপেক্ষা উত্তম। যদিও ওই রাত্রি রমজানের রাত্রি না হয়, যে 100 বছরের দিনগুলো রোজায় এবং রাতগুলো তাহাজ্জুদে কাটিয়ে দেয়া হয়। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ হলো আল্লাহর রাস্তায় পাহারা দেয়া, আল্লাহর রাস্তায় যে রাত জাগা, আল্লাহর রাস্তায় কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই চক্ষুর উপর জাহান্নামের তাপ হারাম যে আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এবং ওই চক্ষুর উপর জাহান্নামের তাপ হারাম যে আল্লাহর পথে রাত জাগরণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো, যে আল্লাহর পথে আল্লাহর ভয়ে কাঁদা আর আল্লাহর পথে রাত জাগরণ করা। সহিহ বুখারীর মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বর্ণ মুদ্রার দাস, রৌপ্য মুদ্রার দাস, বস্ত্রের দাস ধ্বংস হয়েছে। যদি তাকে সম্পদ দেয়া হয় তবে সে খুশি হয়, এবং না দেয়া হলে অসন্তুষ্ট হয়। সে ধ্বংস হয়েছে এবং বিনষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। এখানে যারা সোনা রূপা এবং কাপড় চোপড়ের প্রতি যাদের বেশি গুরুত্ব, বেশি মহব্বত, ওইগুলো লাভ করে যারা সন্তুষ্ট হয়, খুশি হয়, আর এগুলো থেকে বঞ্চিত হলে যারা অসন্তুষ্ট হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন যে তারা ধ্বংস হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিনষ্ট হয়েছে। অন্য একটা হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামনে প্রেরণ করেন, তখন তিনি তাকে বলেন, হে মুয়াজ, যেখানেই থাকো না কেন অন্তরে আল্লাহর ভয় রাখবে। যদি তোমার দ্বারা কোনো পাপ কাজ হয়ে যায়, তবে তৎক্ষণাৎ কোনো পুণ্যের কাজও করবে, যেন সেই পাপ মোচন হয়ে যায়, আর জনগণের সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। প্রিয় মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতগুলো। কুরআন এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু আলোচনা করার তৌফিক দিলেন আর আমাদেরকে শোনার তৌফিক দিলেন, এখান থেকে আমরা যেন এই শিক্ষাগুলো গ্রহণ করি, যে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ এবং নবী
আমাদেরকে তাগিদ দিয়েছেন। তো প্রিয় বোনেরা, অনেক লম্বা রাত, দীর্ঘ রাত তাড়াহুড়া না করে একটু সময় অপেক্ষা করুন, যাতে আমরা এখান থেকে কি শিক্ষা গ্রহণ করব সেটা জেনে নেই এবং একটু ডিসকাস করে আমরা আমাদের অন্তরে এই বিষয়টাকে যেন আমরা এমনভাবে ছাপ দেই যাতে আমরা মনে রাখতে পারি এবং বাস্তব জীবনে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। আসুন আমরা সবাই মিলে আমরা এখান থেকে কি শিক্ষা নেব এ নিয়ে আমরা একটু ডিসকাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমরা যেন